প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা, অর্থনীতি জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা। অন্যদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন নৌ উপদেষ্টা। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 50 টাকা বেড়ে 1356 টাকা। চলতি অর্থ বছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 400 কোটি বেশি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। গৃহকর্মী নির্যাতনে গ্রেপ্তার বিমানের এমডি কারাগারে। সরকারি বাসা ছাড়ছেন উপদেষ্টারা, কয়েকজন জমা দিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট। প্লট দুর্নীতির 2 মামলায় হাসিনার 10, তুলিপের 4, রাদওয়ান ও আজমিনার 7 বছর করে কারাদণ্ড। যুদ্ধের আশঙ্কায় ইরানের সাধারণ মানুষের উদ্বেগ ও আতঙ্ক। প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ল ভারত। নির্বাচনের তফসিল ঘোষণার 36 দিনের মধ্যে অন্তত 15 রাজনৈতিক নেতা কর্মী নিহতের তথ্য দিল টিআইবি। অন্যদিকে মব নিয়ন্ত্রণে না করলে বিগত নির্বাচনের মতোই আসন্ন নির্বাচনে সহিংসতা হতে পারে বলছেন টিআইবি নির্বাহী পরিচালক। সঞ্চয়পত্রের সিস্টেমে জালিয়াতির মাসুল গুনছেন সাধারণ গ্রাহক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা আর শুধু বন্দর চত্বরে সীমাবদ্ধ নেই। দ্রুতই এটি পুরো সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ছে এবং এর প্রভাবে জাতীয় অর্থনীতির নানা খাতে ব্যাঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। কাজ বন্ধ থাকায় বন্দরে কন্টেইনার জট বাড়ছে, আমদানি পণ্য ছাড়ে গতি কমেছে, রপ্তানি চালান নির্ধারিত সময়সূচি মিস করছে এবং প্রতিদিনই বাড়ছে স্টোরেজ চার্জ, জাহাজের ডেমারেজ ও ট্রাকের জরিমানা। এদিকে সামনের রমজান মাস, যখন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সরকারের লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদে ডাকে টানা আন্দোলন চলছে বন্দরে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি করেছেন সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। সাধারণ মানুষের রান্নার খরচে নতুন চাপ সৃষ্টি করে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 50 টাকা বাড়িয়ে 1356 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন ঘোষণা দেন। চলতি অর্থ বছরে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এ পর্যন্ত 4 বিলিয়ন ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত 4.15 বিলিয়ন ডলার কিনেছে। সোমবার 16টি বাণিজ্যিক ব্যাংক থেকে 122 টাকা 30 পয়সা দরে 218 মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ফেব্রুয়ারি মাসে 218 মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতের দিকে রাজধানীর উত্তরা 9 নম্বর সেক্টর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে 2 জন উপদেষ্টা তাদের বসবাসের জন্য সরকার থেকে দেওয়া বাসা ছেড়ে দিয়েছেন। বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। অন্যদিকে 3 জন উপদেষ্টা ও চুক্তিতে নিয়োগ পাওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সরকারি বাসা ছাড়ার বিষয়ে চিঠি দিয়েছেন। আরও কয়েকজন উপদেষ্টাও আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি বাসা ছেড়ে দিবেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের করা 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান সিদ্দিক ও আজমিরা সিদ্দিককে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত শেখ হাসিনাকে প্রতিটি মামলায় 5 বছর করে মোট 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত 6 মাস করে মোট 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গত 30 জানুয়ারি রাত নামার সঙ্গে সঙ্গে ইরান এবং প্রবাসে থাকা ইরানিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ইরানে গুঞ্জন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে। আমি হামলার অপেক্ষায় ছিলাম, ভোর না হওয়া পর্যন্ত ঘুমাতে পারিনি, বারবার জেগে উঠছিলাম, কান খাড়া করেছিলাম কখন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এভাবেই ওই রাতের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন তেহরানে বসবাসরত 43 বছর বয়সী প্রকৌশলী মিলাদ সোহরে। ইরানি বিদেশি হামলার বিরোধী তিনি বলেন, মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, তারা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলেই সব ঠিক হয়ে যাবে। ইসলামী প্রজাতন্ত্রের হাতে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়ে মানুষ এখন এতটাই মরিয়া যে তারা আর বুঝতে পারছে না কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে। 1 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছিল। এসব হুমকি ইরানিদের কাছে সংঘাতের আশঙ্কাকে আরও বাস্তব করে তুলেছে। প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত। 2026-27 অর্থ বছরে এই খাতে ব্যয় করা হবে 8 লাখ কোটি রুপিরও বেশি, যা গেল বছরের তুলনায় প্রায় 15% বেশি। উন্নত প্রযুক্তির নানা যুদ্ধাস্ত্র কিনতে কাজে লাগবে এসব অর্থ। এছাড়া নৌবহর উন্নয়ন ও সশস্ত্র বাহিনী আধুনিকীকরণের জন্য বরাদ্দ হয়েছে বাজেট। মওকুফ করা হবে বিমান তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের শুল্কও। সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 36 দিনের মধ্যে দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানান তিনি। সোমবার টিআইবির কনফারেন্স রুমে কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড ইফতেখারুজ্জামান বলেন, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনে প্রভাব ফেলতে বাধ্য। এক্ষেত্রে সরকারেরও দায় আছে। সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি। জাতীয় সঞ্চয়পত্র নিরাপদ বিনিয়োগের প্রতীক, অবসর জীবনের ভরসা, অসুখ বিসুখের শেষ আশ্রয়। কিন্তু সেই সঞ্চয়পত্র এখন বহু গ্রাহকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি জালিয়াতির ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংক হিসেব ও মোবাইল নম্বর পরিবর্তনের প্রক্রিয়া। এতে বৈধ গ্রাহকদের বড় একটি অংশ পড়েছেন চরম দুর্ভোগে। গত বছরের অক্টোবরে ঘটে যাওয়া একটি জালিয়াতির ঘটনা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। SM রেজবি নামে এক গ্রাহকের মোবাইল নম্বর ও লেনদেনের সীমা কৌশলে পরিবর্তন করে 25 লাখ টাকার সঞ্চয়পত্রের অর্থ তুলে নেওয়া হয়। ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা হয়। বাংলাদেশ ব্যাংকের যে 3 কর্মকর্তার কাছে সঞ্চয়পত্র বিক্রির পাসওয়ার্ড ছিল তাদের সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। সমস্যা শুরু এখান থেকেই। নিরাপত্তার অজুহাতে সঞ্চয়পত্রের গ্রাহকদের ব্যাংক হিসেব নম্বর ও মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়, অথচ বাস্তবে এর প্রভাব পড়েছে মূলত সাধারণ গ্রাহকদের উপর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinisসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.